তোমরা নিশ্চয়ই জানো আজকে দিনটা কি হতে চলেছে। আর হ্যাঁ, ঠিকই তোমরা জেনেছো, আজকে হচ্ছে গিয়ে রথযাত্রা স্পেশাল। তো রথযাত্রায় আমরা জিলাপি তো খাই, এছাড়া রথের হচ্ছে গিয়ে ভোগ হিসেবে দেওয়া হয় খাজা। তো আমি আজকে সেটাই বানাতে চলেছি আর তোমাদের রেসিপিটা দিতে যাচ্ছি। তো চলো আমার রান্নাঘরে চলো। জলটা গরম হচ্ছে আর এটাতে আমি তৈরি করব মিষ্টির শিরা। আজকে আমি বানাতে চলেছি পুরীর খাজা। আর খাজা বানানোর জন্য শিরার জন্য আমি দিচ্ছি 1 বাটি চিনি। আর দেবো এলাচ, এটা আমি একটু ফাটিয়ে দিচ্ছি। কি সুন্দর পরিষ্কার আসছে ক্যামেরাটা। আমি একটু ফাটিয়ে দিচ্ছি। মিষ্টি শিরাটা চলে আচ্ছা দেখো এরকম বলো যে আপনার এই চায়ের মধ্যে ফুড কালার মেশাতে পারেন, এটা বলতে হবে। ফুড কালার মিশিয়ে দেবেন না, এটাতে ফুড কালার যাবে না, এক্ষুনি খেয়ে নেবে চিনি রসটাতে। এটা একটু করে জাল দিতে হবে। রিং লাইট কিনে আনতে সুন্দর, এইটুকুনি আলাদা হয়। রান্নাঘরে একটা বড় লাইট লাগালাম, তাইলে তো হবে, তাই না? এখানে চিনিগুলো গলতে আরম্ভ করেছে গাইস, দেখুন পুরো জলের সাথে মিশে। দেখুন বন্ধুরা, সেই চিনিগুলো পুরো গলে গেছে। এটা ভালো করে আমাকে আঠা হওয়া পর্যন্ত জাল দিতে হবে, আর একটু চিনি দিতে হবে। ময়দা, ঘি, নুন আর কিছু লাগে না, এই দিয়েই হয়ে যাবে। তোমরা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো।
আমি দিয়ে দিলাম একটু নুন, আর দেবো ঘিটা আমি একটু বেশি করেই দেবো। তো আমি দিয়ে দিলাম একটু নুন, আর দেবো ঘিটা আমি একটু বেশি করেই দেবো। দেখো বন্ধুরা, ময়ামটা যাতে এই যে এমন হয়, যাতে হাতের মুঠোয় চলে আসে। অল্প অল্প জল দিয়ে দেখো তাহলে এটাকে এরকম যাতে হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ফোকাস দিয়ে মাখবো। এটা কিন্তু বেশি পাতলা করলে হবে না, একটু মোটা মোটা থাকবে, একটু শক্ত টাইপের থাকবে। হ্যাঁ, যেমন আটা মাখেন সেরকমই। চলে এলাম ব্রেকের পর। আটা মাখাটা আমার রেডি। দেখুন আটা মাখাটা ঠিক এরকম হবে। পুরো আটা মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আটা মাখাটা এরকম হবে। তো এবার এটা থেকে আমি লেচির মতন গোটা থেকে আমি লেচি কেটে নেব। ঠিক রুটি যেমন করে ঠিক ওরকম সাইজে আমি লেচি কেটে নেব। এখন বলে কিছু হবে না বন্ধুরা, এটা তো মাখতে একটু দেরি হবে, তো আমরা একটু ব্রেক নিয়ে একটু বলুন আস্তে করে তো তুমি আবার বলবে। তোমার হাত থেকে এখানে এরকম এরকম সাইজের আমি লেচি করে নেব। লেচিগুলোকে আমি এবার বেলে নেব। একটু পাতলা পাতলা করে বেলতে হবে। একটু ঢিলে নাও। খাজা করছো তো?
এরকম করে আমি রুটিটাকে বেলবো। কাটা গাছ না, এবার কাট দেখাস না, অনেক বড় হয়ে যাবে। তাহলে আমি তো 4টে বেলবো, তারপর দেখো এটাকে আমি 2 আঙ্গুল দিয়ে চাপ দেবো, চাপ দিয়ে একটু আস্তে করে বেলে নেবো, এরকম করে সবকটা করে নেবো। দেখে নেবো কিচ্ছু হবে না। তো মাথায় নকশা করছে, বন্ধ করছে না। তার আগে দুটো করে নিই, পরে এরকম জিজ্ঞেস করতে চা খাবে নাকি? হ্যাঁ তেলটা একটু বেশি করে দিতে হবে, পুরো ছাকা তেলে ভাজতে হবে। তেলটা একটু বেশি দিয়ে পুরো একদম ছাকা তেলে আর অল্প আছে ভাজতে হবে। তো আমি একটা একটা করে ভেজে নেবো। আচ্ছা, হলুদ রঙটা কি করে হয়? দেখ কেমন ফুলছে, খাজা খেয়ে নিয়ে পালা। দেখো কেমন ফুলছে লুচির মতন। ক্যামেরাম্যান এবার আমার দিকে ফোকাস করছে। বললাম আমি ঘেমে গেছি।
আমি তো রান্না করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি, কেননা একটা নতুন রেসিপি আমি কোনোদিন করিনি, তো আমারও ভীষণ টেনশান হচ্ছে। আর এটা যেহেতু মানে ফুলছে, তো আমার দেখে খুব ভাল লাগছে, আনন্দ হচ্ছে, কি বলবো। একটা নতুন জিনিস যখন করি, তো যদি সেটা মনের মতন হয় তখন খুব ভালো লাগে। মনে তো হচ্ছে যে ভালো হবে, এখন বলতে পারছি না। সে নির্ভর করে তো এটা একদম কম আছে করতে হবে, ঠিক আছে? বেশি করলে ভেতরটা কাঁচা থাকবে, উপরের দিকটা হয়তো পোড়া পোড়া হয়ে যাবে। হ্যাঁ, তো আগেই তো করছি দাদা। ওই যে দেখো, এটা তো পুরো লাল লাল করে ভাজতে হবে। বলছি মদন কি করছে? এই তো কমলে ফুললো কি করে এটা? আচ্ছা, আপনার সম্পর্কে কিছু একটা বলুন। এই রান্নার বিষয়ে আজকে হঠাৎ করে রান্নাটা করলেন, কাল তো রথযাত্রা। তাহলে রথযাত্রার জন্যই আমার একটু মানে হঠাৎ গজার কথা মনে পড়ে গেল, যে রথযাত্রায় পুরীতে গিয়ে তো দেখি যে খুব এই গজাটাই বেশি চলে। তো আমারও ইচ্ছা করতো যে আমি একদিন বাড়িতে বানাই, তো আজকে চলেই এলাম, ভাবলাম কালকে এই আজকে রথ, তো আমি বানিয়েই ফেলি গজাটা। কালারটা কিন্তু খুব ভালো এসছে। এই বিষয়ে কি বলতে চান আপনি? একটা জিনিস তো করতে গেলে তো ভালো হলেই ভালো লাগে, তো আমারও যদি ভালো হয়, যদি ভগবান চায়, হরে কৃষ্ণ, যদি জগন্নাথ চাই কি রাধা গোবিন্দ চায় যে ভালো হোক, তো ভালো হলেই তো ভালো লাগে না একটা জিনিস। এবারে এটাকে আমি রসে ফেলে দেবো। খুব আনন্দ হচ্ছে আমাদের। তো ফার্স্টে এটা আমি দেবো আমার ঘরের লোককে দেব, যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, তো আমার ঘর নেই, তো আমি এখনো ঠাকুর পাততে পারিনি, তাই আমি এটা আমার ঘরের লোককেই ফার্স্ট দেব। এবারে ময়লা এটাকে পুরো ডুবিয়ে দেবো ভালো করে এই রসের মধ্যে। তো এবার বাড়ির লোকরা খেয়েই বলতে পারবে যে কেমন হয়েছে। কতক্ষণ একটু ডোবানো থাকুক, তারপর কিছুক্ষণ বাদে আমি তুলে দেখাচ্ছি। কালকে তো আজকে রথ, সবাই একবার বলুন আমার সাথে রাধে রাধে, কমেন্টে লিখে যাবেন রাধে রাধে। জয় জগন্নাথ। গজা খাবেন আর বলবেন জয় জগন্নাথ। খাজা, সরি খাজা খাজা ভুলে গেছিলাম। গজার খাজা একরকমই দেখতে। ঠিক আছে, তো তো এটা 2 মিনিট 10 মিনিট ঢাকা থাকুক, তারপরে আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে।
দেখুন গাইস, আমার খাজা তৈরি হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ দেখার জন্য।